নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। খড়গপুর পুরসভাকে এক সপ্তাহের আলটিমেটাম, কাজের উন্নতি না হলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। খড়গপুর পুরসভার কাজের গতি ও নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পৌর কর্তৃপক্ষকে এক সপ্তাহের আলটিমেটাম দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়গপুরে মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক পারফরম্যান্স না হলে সরকার অন্য ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, খড়গপুর পুরসভায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার বোর্ড রয়েছে। সরকার কখনো সেই বোর্ডকে অস্থির করার চেষ্টা করেনি, বরং সব ধরনের সহযোগিতা করেছে। তিনি নিজেও একাধিক সরকারি কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। এরপরও কেন প্রত্যাশিত উন্নয়নমূলক কাজ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, একটা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠ বোর্ড রয়েছে, আমরা বোর্ড ভাঙিনি, বরং সহযোগিতা করছি। তারপরও কেন কাজের গতি নেই? আগামী দিনে নির্বাচন রয়েছে, মানুষকে জবাব দিতে হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। আমি এক সপ্তাহের মধ্যে পারফরম্যান্স দেখতে চাই, না হলে অন্য ব্যবস্থা হবে। এদিন তিনি আমার পাড়া আমার সমাধান প্রকল্প নিয়েও সরব হন। তার অভিযোগ, খড়গপুর পুরসভা এলাকায় এই প্রকল্পের বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি। বহু ওয়ার্ডে কাজের বোর্ড লাগানো হলেও বাস্তবে সেই কাজ সম্পূর্ণ হয়নি বলেই দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, আমার পাড়া আমার সমাধান প্রকল্পে পাড়ায় টাকা খরচ হয়নি, সমাধানও হয়নি। কোথায় গেল সেই টাকা, তার হিসেব দিতে হবে। এই প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে, আর যদি টাকা খরচ না হয়ে থাকে তাহলে সেই অর্থ যাতে মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করা হবে। মন্ত্রী দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে খড়গপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরসভার কাজের মান নিয়ে প্রশ্ন, দুর্নীতির অভিযোগ এবং এক সপ্তাহের আলটিমেটাম সব মিলিয়ে খড়গপুর পুরসভার ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ল। তবে মন্ত্রীর অভিযোগের বিষয়ে খড়গপুর পুরসভার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভট্টাচার্য মুখ্যমন্ত্রী সরকারি বলেছিলেন সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুর্ঘর, এরপরেই আলমগীর চাপে পড়ে সেই বক্তব্য থেকে সরে আসেন বলে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এটা কি বিজেপি ঠিক বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন, খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়েছিল, তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেরোরিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোন রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। কালীঘাটে এই বীরভূমের শিবিরে গিয়ে জেলা সভাপতির চেয়ারে অনুব্রত, এক শিবিরে কৃষ্ণ কাজল, তবে কি ঝগড়া আউট? অনুব্রত শতাব্দী তাকে সরাসরি কল্যাণ এবং টিএমসি তে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টি কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি, সেই হবে। আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। নির্মল নাটক আলোচনা নিয়ে দুই সুর কি সত্যি বলছে? ঝগড়া বাড়ছে জল্পনা, আরেকদিকে পাকা হচ্ছে কালীঘাট, ভিড় বাড়ছে ঋতুব্রত শিবিরে, এটা ঋতুব্রতের সঙ্গে শান্ত হচ্ছে। কালীঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। এটা চরম হতাশার নিদর্শন। ক্ষমতা চলে গেলে মানুষ কি হয়, এটা ওনাকে দেখলে পায়। বিমানবন্দর থেকে মসজিদ সরছে, কলকাতা বিমানবন্দরে মসজিদ সরানোর সম্ভাবনা, বাংলার সম্মতি দিতে মসজিদ কমিটির সময় কেন্দ্র রাজ্য বিমানবন্দরের মধ্যে মসজিদ বা মন্দির, এটা খুবই অবৈধ এবং এটা হওয়া উচিত নয়। রিস্কি ব্যাপার। বহুদিন ধরে কমপ্লেন আসছিল 8 বার। ভালো যারা মসজিদ কর্তৃপক্ষ যারা ব্যবহার করতেন, তারা যে ছেড়ে দেন, ওটা সবার জন্য ভালো হবে। কলকাতা বিমানবন্দরে এক্সটেনশন দরকার হচ্ছে, প্রচন্ড চাপ। দুটো রানওয়ে চালু না করলে বিমানের ডিলে হয় এবং রিস্কও থাকে ওঠানামায়, সেটা হয়ে গেলে খুব ভালো হবে। মাথার উপরে ফাঁসির সাজা, তবুও ডিসেম্বরেই বাংলাদেশে হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে কি ফাঁসির সাজা মেনে নিলেন হাসিনা? বাংলাদেশ কি করে উত্তপ্ত হতে চলেছে? এবং বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়।
আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার, এটা ওরা সামলে নিক। দাদা, এতদিন বেপাত্তা ছিলেন, শনিবার ঋতুগত স্থিতিতে আচমকা উদয় হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি নিমন্ত্রণ পেয়েছেন বলে দাবি, ঋতুগত দাবি, তাকে ডাকা হয়নি। অন্যদিকে মমতার হাত শূন্য করে দ্বিতীয় শিবির। দেখুন, কে কোথায় যাবে সেটা হলো ওরা, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন এটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দল বদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই সেখানে, কে কার নেতা কি যায় আসে। দাদা, সোনারপুর উত্তরপাড়ায় বিজেপি করার অপরাধে এক মহিলাকে মারধর করা হয়েছে, তার বাচ্চাকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে এখন। যে সমাজ বিরোধীরা একদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। দাদা, উত্তরবঙ্গে জুড়ে এই 3 সাংসদকে নিয়ে তুমুল উত্তেজনা, কেন তাদেরকে নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে যেন কোনো কর্মীর এই ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই। তারা এমপি ছিলেন, এমপি হয়েছেন, আমাদেরও প্রয়োজন আছে নেওয়ার। আর তাদের বিরুদ্ধে যদি ক্রিমিনাল অফেন্স থাকে, কোনো বেআইনি কার্যকলাপ থাকে, কমপ্লেন করবো গিয়ে থানায়। নেওয়া হবে না, আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়ে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদীজির কাজে সাহায্য করবেন, উন্নয়নে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। এটা নিয়ে খুব বেশি যারা চিন্তা ভাবনা করছেন, এটা তাদের কাজ নয়, কেন্দ্রীয় পার্টির উপরে ছেড়ে দিন। দাদা, কিছু সময়ের মধ্যেই মেসির খেলা দেখবেন না? দেখার তো ইচ্ছা থাকে, কিন্তু কোনো ম্যাচই এখন তো পুরো দেখতে পারিনি আমি। যারা সঙ্গে কথা বলে কাজে করবেন এবং আপনার শুভেচ্ছা। কথা বলতে সারাদিন কথা বলি লোকের সঙ্গে আমি। আমার উনি চেয়ারম্যান ছিলেন এখানকার একজন পার্টি কর্মী, আমার বন্ধু। কথা বলতে চাই অবশ্যই করবো, কিন্তু টিএমসি কি করবে এটা আমি বলতে পারি না। দাদা, শহর জুড়ে যেসব সরকারি পুকুর আছে পানায় ভরে গেছে, নোংরা আবর্জনা, পৌরসভার টাকা নিয়েও পরিষ্কার করছে না, নানান অভিযোগ আছে পৌরসভার। দেখুন, এই নিয়ে খুব দুর্নীতি হয়েছে, স্টেডিয়াম, অডিটোরিয়াম, পুকুর। এর তদন্ত হবে দরকার হলে, আর সময় লাগবে। যে এখন বোর্ড আছে তারা নিজের অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত। আজ দেখুন, এখানে যে অন্নপূর্ণা যোজনার যে সার্ভে হচ্ছে, আবাস যোজনার সবচেয়ে পিছিয়ে আছে খড়গপুর শহর। কেন? একটা সম্পূর্ণ মেজরিটি নিয়ে আছে একটা এখানে বোর্ড, কেন কাজ করে? আমরা বোর্ডকে ডিস্টার্ব করিনি, ভাঙিনি, আমরা সহযোগিতা, আমি নিজে প্রোগ্রামে এসেছি, কেন পারফরমেন্স আসছে না? আজকে বোর্ডের চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলরদের ভাবা উচিত, কালকে ইলেকশন আছে, মানুষের জবাব দিতে হবে। সেই জন্য এখানকার যে কেন্দ্রীয় সরকারি যোজনা যেগুলো আমরা লাগু করেছি সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য, তাতে সবার সহযোগিতা চাই। আমি 1 সপ্তাহের মধ্যে তার পারফরমেন্স দেখতে চাই, নাহলে অন্য ব্যবস্থা হবে। দাদা, শহর জুড়ে তৃণমূলের আমলে আমার পাড়া আমাদের সমাধানের বোর্ড লেগেছে, রাস্তা জন্য টাকাও অ্যালটমেন্ট হয়েছে, কোনো কাজ হয়নি। পাড়ায় টাকা খরচা হয়নি, সমাধান হয়নি, কোথায় গেছে টাকা তারও হিসাব দিতে হবে। এ নিয়ে বিরাট দুর্নীতি হয়েছে। আর যদি টাকা খরচা না হয়ে থাকে, সেই খরচা যেন ঠিকঠাক হয় সেটাও আমরা দেখবো। যে কাজগুলো ঘোষণা হচ্ছে সে কাজগুলো পুনরায় কি আপনারা করবেন? আগে তো কাজগুলো হয়েছে কেন দেখবো, কাজ ঘোষণা হয়ে গেছে, টাকা আজকে হওয়া উচিত। চল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।